পায়ে হেঁটে এবারে দ্বারকা শহরটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। গুড মর্নিং। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দ্বারকার পুণ্যভূমিতে। দ্বারকা শহরে কি কি আছে সেটা সমস্ত কিছু ঘুরে দেখব, তার সঙ্গে কোথায় থাকলাম, কত খরচা হলো, সব কিছু বিস্তারিতভাবে আপনাদেরকে জানাচ্ছি। আজকে কিন্তু আমরা ইস্কনেই থাকবো, তাই রাধাকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। ইচ্ছা আছে চারধামই দর্শন করার, তাই প্রথম ধাপ দ্বারকাধীশের দর্শনের মাধ্যমেই শুরু করছি। একটা কথা প্রচলিত আছে, বদ্রীনাথে নারায়ণ স্নান করেন, পুরীতে জগন্নাথ অন্নসেবা নেন, রামেশ্বরমে বিশ্রাম করেন, আর দ্বারকায় দ্বারকাধীশ রাজত্ব করেন। তাই ভগবানকে এখানে রাজার মতন সাজানো হয়। গোমতী নদীর তীরে দ্বারকার প্রধান আকর্ষণ দ্বারকাধীশ বা রণছড়জির মন্দির। রণ ছেড়ে দ্বারকায় আসেন শ্রীকৃষ্ণ, তাই দেবতা রণছড়জি নামেও খ্যাত। মূর্তিও হয়েছে মণিমাণিক্য খাচিত রূপোর সিংহাসনে, কোষ্ঠী পাথরে 3.5 হাত উচ্চ, পাঞ্চজন্য শঙ্খ, সুদর্শন চক্র, কৌমুদিকী গদা এবং পদ্মধারী চতুর্ভুজ প্রজাপালক রাজা ভগবান শ্রীকৃষ্ণের। 11 শতকে মন্দিরের স্রষ্টা রাজা জগৎ সিং রাঠোরের নামে মন্দিরটি জগৎ মন্দির নামেও খ্যাত। কংসের বধের পর কংসের শ্বশুর প্রবল পরাক্রান্ত মগধরাজ জরাসন্ধ বারবার মোট 18 বার পরাজিত হয়ে কাল যবনের সাহায্যে শ্রীকৃষ্ণকে আক্রমণ করেন। জয় অনিবার্য জেনেও শুধু রক্তক্ষয় এড়াতে আত্মীয় পরিজন সহ মথুরা থেকে গুজরাটে চলে আসেন শ্রীকৃষ্ণ। নগরী হয় গিরনারের কাছে আরনত নগরী। এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ সপরিবারে থাকেন, ব্যতিক্রম মাতা রুক্মণী দেবী। সেটা কেন, ওটা পরেই বলবো। দ্বারকাধীশের মন্দিরে শুধু যে দ্বারকাধীশের বস্ত্রই পরিবর্তন হয় তা নয়, এখানে মন্দিরের ধ্বজাটাও দিনে 5 বার পরিবর্তন হয়। মন্দিরের ধ্বজাতে সূর্য এবং চাঁদের প্রতিমূর্তি থাকতেই হবে। কেন কি বলা হয় যে সূর্য এবং চন্দ্রের প্রতিমূর্তি যতদিন মন্দিরের ধ্বজায় থাকবে ততদিন ভগবান শ্রীকৃষ্ণ এখানে বিচরণ করবে। আবার অনেকের বিশ্বাস এই ধ্বজা মা রাধার প্রতিমূর্তি ছাড়া আর কিছুই নয়। তাই চলুন একসাথে বলি, জয় দ্বারকাধীশের জয়। দ্বারকাধীশের দর্শনের পর দুপুরে ইস্কনে প্রসাদ খেয়ে চলে এলাম আমাদের রুমে। কেননা রাজার বিশ্রামের সময় দুপুরবেলা, সেহেতু এখানকার নাগরিকরাও দুপুরবেলা বিশ্রাম নেন, তাই তো কোনো কিছুই খোলা পাবো না। মন্দির সমস্তই বন্ধ, তাই একটু বিশ্রাম আমরাও নিয়ে নিই। দেখা হবে ঠিক বিকেলবেলায়। দ্বারকা ভ্রমণ পর্ব আমাদের চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দ্বারকা সানসেট পয়েন্টে। আমার সামনে বাঁদিকে ওই কোনায় দেখা যাচ্ছে দ্বারকার লাইট। কোনো অটো নয়, কিছু নয়, শুধু পায়ে হেঁটে এবারে দ্বারকা শহরটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। সম্পূর্ণ অন্যরকম এক্সপিরিয়েন্স, যেখানেই ঘুরেছি গাড়ি করে। এবারে হেঁটে দেখা যাক কিরকম লাগে। চলুন আরো কিছু গল্প আপনাদেরকে বলি। সত্যযুগে প্রজাপতি ব্রহ্মার একবার ইচ্ছা হলো সৃষ্টি তথা ব্রহ্মাণ্ডের মাপ নেওয়ার। সমস্যা হলো শুরুটা কোত্থেকে হবে, তাই তিনি ছুড়ে দিলেন একটি কুশ। কুশ এসে পড়ল মর্তে যজাতির পুত্র যদুর রাজ্যে, তাই এই স্থানের আরেক নাম হলো কুশস্থলী বা দ্বারাবতী। দ্বারকা শহরটা গড়ার পেছনে যেমন দেবতা বিশ্বকর্মার অবদান আছে, ঠিক সমুদ্রের অবদানও কোনো অংশেই কম নয়। শ্রীকৃষ্ণ সমুদ্রের কাছে দ্বারকা শহর গড়ার জন্য জমির ধার নিয়েছিলেন। পরিবর্তে সমুদ্র ভগবানকে জানিয়েছিলেন যে তিনি তারই দেওয়া জমি সুদ সমেত ফেরত নেবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের অবতারের অবসানের পর সম্পূর্ণ জমি আবার সমুদ্রের গ্রাসে চলে যায়। সম্পূর্ণ দ্বারকা শহরের সলিল সমাধি হয়।
হালকা পায়ে হেঁটে এক্সপ্লোর করা আমাদের চলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি সিদ্ধিনাথ মহাদেব মন্দিরের ঠিক সামনে। শিব ঠাকুরকে কি অপূর্ব সাজিয়েছে। এখানে মহাদেবের অভিষেক কিন্তু যে কোনো জলে হয় না। ঢোকার মুখে একটা কুয়ো দেখলেন না, ওই কুয়োর জলেই কিন্তু মহাদেবের এখানে অভিষেক হয়। যদি খেয়াল না করে থাকেন, চলুন আরেকবার আপনাদেরকে কুয়োটা দেখাই। কুয়োর কথা উঠতেই আরেকটা গল্প মনে পড়ে গেল। এক ব্রাহ্মণের স্বপ্নে দ্বারকাধীশ এসেছিলেন, এসে বলেছিলেন যে আমি এই কুয়োতে আছি, এবং তিনি স্বপ্নে একটি দিন নির্দিষ্ট করে দিয়েছিলেন যে সময় তাকে কুয়ো থেকে উদ্ধার করার জন্য। কিন্তু ব্রাহ্মণ তার আগেই কুয়ো থেকে দ্বারকাধীশকে বার করেন। তার ফলে দ্বারকাধীশের একটা চোখ কিন্তু সম্পূর্ণ নয়, ঠিক যেমনভাবে জগন্নাথ দেবের হাত সম্পূর্ণ নয়। আমরা ফাইনালি লাইট হাউসে কিন্তু পৌঁছে গেছি। একটা জিনিস দেখে কিন্তু খুব অবাক লাগছে, গুজরাট এই অংশে আমাদের থেকে বহুল অংশে এগিয়ে। অপ্রচলিত শক্তি থেকে যে বিদ্যুৎ তৈরি, সেখানে গুজরাট আমাদের রাজ্য পশ্চিমবঙ্গকে বহুল অংশে পেছনে ফেলবে। এখানে প্রায় প্রত্যেকটি বাড়িতেই সোলার সিস্টেম এবং উইন্ডমিলের ব্যবহার করা হয়। ওই দূরে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে দ্বারকাধীশের মন্দির। তাহলে ভাবুন কতটা রাস্তা আমরা হেঁটেছি, আরও অনেকটাই আজকে হাঁটা বাকি আছে। অনেকটা হাঁটা হয়ে গেছে, একটু বসে বিশ্রাম নিই, আর তার সঙ্গে সানসেটটাকে এনজয় করি। ভাটার সময়, তাই ঢেউগুলো খুব স্লো, আর তার সঙ্গে পাখিরা কিন্তু দিনের শেষে ঘরে ফিরে যাচ্ছে, দেখে খুব শান্তি লাগছে। ঠিকই বলে লোকে, দ্বারকার আরেক নাম ব্রহ্মপ্রাপ্তির দরজা। যেহেতু এটা এসছে দ্বার এবং কা থেকে। দ্বার কথার অর্থ হচ্ছে দরজা, আর কা শব্দের অর্থ হচ্ছে অনন্ত শান্তি বা ব্রহ্মপ্রাপ্তি। লাইট হাউসে ঢোকার জন্য আমাদের মাথা পিছু 20 টাকা মতো খরচা হয়েছিল। এবারে লাইট হাউস তো এত কিছু শুনেছি, লাইট হাউসের মিউজিয়ামটা একবার ঘুরে দেখি কি কি আছে। অনেক কিছুই হয়তো আমাদের অজানা থাকবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রী ভদ্রকেশ্বর মহাদেব জি টেম্পলের সামনে। এই মন্দিরে আবার নন্দীর সাজটা কিন্তু দেখার মতো। তখন আপনাদেরকে কিন্তু দেখালাম লাইট হাউস থেকে
দ্বারকাধীশের মন্দিরটা কত দূর। আর এবারে দেখুন আমরা এখানে যেখানে আছি সেখান থেকে কিন্তু লাইট হাউসটা কত দূরে। আমাদের হাঁটার ক্ষমতাটা কিন্তু এবারে শেষ। আর ইচ্ছা হলেও হাঁটতে পারবো না, তার কারণ আমাদের যেটা নেক্সট ডেস্টিনেশন রুক্মণী দেবীর মন্দির, সেটা কিন্তু এখান থেকে বেশ অনেকটাই দূর, আর মাঝ রাস্তাটা কিন্তু হাইওয়ের উপরে। আমরা অটো নিয়ে ওখানে পৌঁছাচ্ছি, আর ওখান থেকেই আপনাদের সঙ্গে কথা হবে। আমরা এবার রুক্মণী দেবীর মন্দিরে ঢুকছি। একবার ভগবান শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী রুক্মণী দেবী দুর্বাসামুনিকে তাদের ঘরে অন্ন গ্রহণের জন্য ডেকেছিলেন। দুর্বাসামুনি তাদেরকে একটি শর্ত দিয়েছিলেন, যে রথে করে তিনি যাবেন সেই রথের সারথি যেন তারাই হন। সেই শর্তে রাজি হওয়ার পর তারা যখন রথটিকে টেনে আনছিলেন তখন রুক্মণী দেবী প্রচণ্ড জলের পিপাসায় ভুগছিলেন। তার জন্য তিনি তার স্বামীকে অনুরোধ করেছিলেন যে জলের ব্যবস্থা করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ সেই অবস্থায় পায়ের নখ মাটিতে চেপে ধরে গঙ্গার জল এনে দিয়েছিলেন রুক্মণী দেবীর পানের জন্য। রুক্মণী দেবী তা পান করে তৃপ্ত হন। মুনি দুর্বাসা সেই ঘটনা জানতে পেরে প্রচণ্ড ক্ষিপ্ত হন, কেননা রুক্মণী দেবী অতিথিকে প্রথমে জল অফার না করে নিজে জলটা পান করেছিলেন, এবং ক্ষিপ্ত হওয়ার পরেই তিনি তাদেরকে অভিশাপ দেন যে ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মণী দেবী তারা আলাদাই চিরকাল থাকবেন। সেই কারণেই এনাদের মন্দির কিন্তু কখনোই এক জায়গাতে হয় না। আজকের ব্লগটা শুরু করেছিলাম দ্বারকাধীশের মন্দির থেকে, আর শেষ করছি গায়ত্রী মাতার মন্দিরে। ब्राह्मणों की इष्ट देवी माता गायत्री माता है। आज ही के दिन में गायत्री का जो है प्राण प्रतिष्ठा दिन है, अन्नकूट का दिन था, जो गायत्री माता जी का अन्नकूट अभी परिपूर्ण और समाप्त हुआ। सभी को यहाँ पे दर्शन किया। बोलो गायत्री माता की। গায়ত্রী মাতার মন্দিরেও কিন্তু থাকার খুব সুবন্দোবস্ত আছে। সামনে তারিফটা আমি দিয়েই দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানেও থাকতে পারেন। দ্বারকা ভ্রমণে আজকে আমাদের মোট খরচা হয়েছে ইস্কনের রুম ভাড়া 1000 টাকা, 80 টাকা ব্রেকফাস্টে, 320 টাকা হচ্ছে লাঞ্চে, 90 টাকা হচ্ছে ডিনারে, দুবেলা দুটো চা খেয়েছিলাম 40 টাকা, 100 টাকা হচ্ছে দ্বারকা স্টেশন থেকে ইস্কন অবধি পৌঁছানোর অটো ভাড়া, 180 টাকা হচ্ছে গীতা মন্দির থেকে রুক্মণী মন্দির অবধি যাওয়া এবং আসা দুপিঠের অটো ভাড়া, আর 40 টাকা হচ্ছে লাইট হাউসের এন্ট্রি, আর 90 টাকা হচ্ছে রাতের ডিনার। সব মিলিয়ে মোট খরচা হয়েছে 1850 টাকা। মাথা পিছু খরচা দাঁড়ায় 925 টাকা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন।